তো আমরা আছি এখন পদ্মা সেতুর উপরে। আমরা গেছিলাম ঢাকা সকালে। তো সকাল 6টার দিকে বেরোয়েছিলাম। তো ঢাকা থেকে ঘোরাফেরা শেষ। এখন আমরা বেলা বাজে 4:30, 4:20। তো আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো অস্থির একটা ভিউ দেখতেই পাচ্ছেন, বিকেল টাইম ভাই, পদ্মা সেতু। মানে আমরা এখন আসার সময় আসলাম 2 জন, এখন যাওয়ার সময় বাইকে 3 জন। আসলে এই জায়গায় আমার নামার ইচ্ছা করতেছে না, আমি ছবি তুলতে ইচ্ছা করতেছে, কিন্তু ইচ্ছা করলে করা যাবে না। এটা করা যাবে না এই জন্যই, কাকা আছে পিছনে, পিটাবে ধরে না আমারে। পিটাবে। তো দেখছেন অস্থির লাগতেছে ভাই, কি বলবো, মানে এই জায়গাটা পদ্মা সেতু দেখছেন, ব্রিজ ভাই রে ভাই, অস্থির একটি, কি বলবো ভাই, স্বপ্নের সেতু আসলে। এটা যে জায়গায় এরকম একটা পদ্মা সেতু হবে, এরকম সেতু হবে, এটা আসলে কল্পনায় বাইরা, এটা কল্পনায় বাইরা হয়ে গেছে। খুব সুন্দর একটি জায়গা ভাই। আসলে পদ্মা সেতু যাওয়ার সময় 110 টাইমে পার হয়েছিলাম 6 মিনিটে। তো এখন তো টানতেছি 60, এখন মনে হয় 8, 7, 8, 9 মিনিটের মতো লাগবে। কি বলবো ভাই, এত সুন্দর একটা ভিউ। অস্থির অস্থির। খুব সুন্দর একটি জায়গা ভাই, খুব সুন্দর লাগতেছে আজকে আমার। সকালেও গেছি ঠান্ডা মাথায়, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর এখনো ঠান্ডা ঠান্ডা, অতিরিক্ত বাতাস ভাই। সাইডে গাড়ি টানতেছি, তাই বাইকের উপরে বসে থাকা যাইতেছে না। আর যদি মনে করেন 100তে উঠাই, আমাদের বাইক বাইক চলে যাবে, আমি এই জায়গা থেকে উড়ে চলে যাবো। অতিরিক্ত বাতাস, বাতাস ঠেলে যাইতেছে ভাই। এখন যদি যতক্ষণ শুরু হয় এই জায়গা থাকা অবস্থায়, আমার মনে হয় যে মোটরসাইকেল চালানো যাবে না। মনে হয় মোটরসাইকেলে ফেলাই দিবে বাতাসে। এখনই তো মনে করেন বাউলি মারতেছে ভাই, 60-65 টান, আমার মোটরসাইকেল খুব বাউলি মারতেছে বাতাসে। এই রে ভাই, দম জ্বর, আমার বসে থাকতে পারতেছি না, মনে হয় যে বিস্ফোরণ চলে যেতেছি। জ্বর পড়ে গেছে আসলে। এই যে পদ্মা জ্বর পড়ছে, জ্বরটা থাকবে না। তো বর্ষার সিজন আসলে স্রোতে এই চরে তাই বালিগুলো চলে যাবে আবার। হয়তো বা এখন আছে, কিছুদিন পর থাকবে না, আবার এই জায়গা কম হয়ে যাবে। যাই, ভালোই লাগতেছে আমার বাইক চালাইতে। আর পদ্মা সেতুর উপরে এই দিয়ে আমি অনেকবার আইছি, কিন্তু এই দিকে একটু বেশি ভালো লাগতেছে, কারণ এই তারিখ কোনো মানে আবহাওয়াটা খুব সুন্দর, যার কারণে ভালো লাগতেছে বেশি। আর অন্য সময় আইছি ভাই বৃষ্টির মধ্যে, ইসের মধ্যে, মানে ওরকমটাই ছিল না। আজকে আবহাওয়াটা খুবই সুন্দর, আর বাইক চালাতে খুব ভালোও লাগতেছে, মনটাও খুব ভালো। বাইকে বেশি তেল নাই, আমার বাইকে তেল ভরা লাগে। বাইক ফোটাইতেছে কেন, বাইক ভোট দিতেছে কি থেকে জানি না। আসলে আমার বাইকের টায়ারটা চেঞ্জ করা লাগবে, আর চেন সেটে মারাত্মক সমস্যা। তো 3 জন নিয়ে বাইক চালাইছি, আসলে চেন সেট 3 জন নিয়ে বাইক চালানো উচিত না এই মুহূর্তে, কারণ আমার টায়ারও সমস্যা, চেন সেটও সমস্যা, তারপরেও চালাইতেছি। যাই, 2-1 দিনের ভিতরে আমার বাইকের টায়ার এবং চেন সেট চেঞ্জ করবো। দু একদিনের মধ্যে চেঞ্জ করবো, আর চেঞ্জ করা লাগবেও, কারণ এইভাবে বাইক চালানো যাবে না। ভাই অতিরিক্ত বাতাস, ভাই অনেক বাতাস কাজ করতেছে আসলে। প্রচুর বাতাস, প্রচুর।
ভাই রে বাস যখন যায় তখন মনে হয় আমার আরো বোধহয় মোটরসাইকেল টামটা নিয়ে যায়। কি একটা অবস্থা বাতাসের। এই সময় তো তোমার একসাথে টান থাকতো, আমার উড়লতে চলে যেতাম। ওমা না না, সাবধানে যাবে ভাই, প্রচুর বাতাস। আচ্ছা অনেক উঁচু জায়গা দিয়ে বাইক চাইতে অনেক বাতাস লাগতেছে। তোমার পদ্মা সেতু শেষ, সেতুতে এখন আমার নামতেছি। চাক্কা পালসার হয়েছে, মানে পাঞ্চার হয়েছে, বাস্ট হয়েছে টায়ার এরা। কি পুশ আপ টুস আপ করবেন? হুম